সোয়াচ অফ নো গ্রাউন্ড মেরিন প্রোটেক্টেড এরিয়া, সুরক্ষার প্রয়োজনে সামুদ্রিক প্রাণীদের প্রাচুর্যময় ভাণ্ডার। বাংলাদেশ সরকার ২০১৪ সালে দেশের প্রথম বহু ব্যবহার্য সামুদ্রিক সংরক্ষিত এলাকা বা এমপিএ ঘোষণা করে, যা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, সুন্দরবন সংলগ্ন অগভীর মোহনা এলাকা এবং সোয়াচ অফ নো গ্রাউন্ড অতলস্পর্শী গিরিখাদের শুরুর দিকে গভীর সমুদ্রের ১৭৪০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকা বা এমপিএর উত্তর সীমানা জুড়ে বিস্তৃত লোনাপানি ও বালুময় তলদেশ, বিশ্বব্যাপী বিপন্ন করাত মাছ ও সমুদ্র তলদেশে থাকা অন্যান্য শাপলা পাতা মাছেদের জন্য আদর্শ আবাসস্থল এবং বেশ কিছু হাঙরের প্রজাতির জন্য গুরুত্বপূর্ণ প্রজনন ক্ষেত্র। তবে এরা সকলেই মাছ ধরার জালে আটকে পড়ার কারণে বিপদাপন্ন। এই প্রজাতিগুলো সমুদ্রপৃষ্ঠের নিচে লুকায়িত থাকে, তবে ইরাবতী, গোলাপি ডলফিন ও পাখনাহীন পরপয়েজদেরকে প্রায়শই এই পানিতে সাঁতার কাটতে দেখা যায়। তিমি, ডলফিন ও পরপয়েজ একত্রে সেটেশন নামে পরিচিত, আর উল্লেখিত সেটেশনদের ৩টি প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে, যদিও এমপিএতে এদের সংখ্যা বিশ্বের বৃহত্তমগুলোর মধ্যে একটি। আরও দূরে অবস্থিত সোয়াচ অফ নো গ্রাউন্ড ১ লক্ষ বছরেরও বেশি সময় ধরে এই অতলস্পর্শী গিরিখাতটি শক্তিশালী পদ্মা, যমুনা এবং মেঘনা নদীর স্বাদুপানি ও পলি প্রবাহ দ্বারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। সোয়াচ অফ নো গ্রাউন্ডের খাড়া দেয়াল প্রায় ১৫০০ মিটার গভীর এবং তীর থেকে দূরে প্রায় ২০০০ কিলোমিটার পর্যন্ত কৌণিক আকারে বিস্তৃত। পানির নিচে থাকা চ্যানেলের মাধ্যমে এই গিরিখাত প্রতি বছর ১০০ টন পলি পরিবহন করে, যা এটিকে বিশ্বের বৃহত্তম সাবমেরিন ফ্যানে পরিণত করেছে। সুন্দরবন থেকে আসা পুষ্টি সমৃদ্ধ পানি, ঋতুর সাথে পরিবর্তনশীল বঙ্গোপসাগরের বিপরীত স্রোত এবং সমুদ্র পৃষ্ঠে সোয়াচ অফ নো গ্রাউন্ড দ্বারা প্রবাহিত শীতল জলের মিশ্রণ এই এলাকায় অনন্য সাধারণ জীববৈচিত্র্যকে আশ্রয় প্রদান করে। এর মধ্যে রয়েছে এখন পর্যন্ত আবিষ্কৃত বোতলনাক ডলফিনের বৃহত্তম দল, উল্লেখযোগ্য সংখ্যক ব্রিডিশ তিমি, ঘূর্ণি ও চিত্রা ডলফিনের বড় বড় দল এবং খর্বদাতি ডলফিন ও ঘাতক তিমির ছোট দল। এই এলাকায় আরও বাস করে বিশ্বের ৭টি সামুদ্রিক কাছিম প্রজাতির ৫টি বিপন্ন শিং চোয়াইন এবং টুইট্টা শাপলা পাতা মাছ, বিশ্বের বৃহত্তম মাছ তিমি হাঙর সহ ৫০টিরও বেশি হাঙর ও শাপলা পাতা মাছের প্রজাতি। সোয়াচ অফ নো গ্রাউন্ড এমপিএ শুধুমাত্র বর্তমানে নয়, ভবিষ্যতেও সামুদ্রিক বন্যপ্রাণীদের রক্ষা করবে। যেহেতু বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বঙ্গোপসাগরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাই যে সকল প্রজাতি দক্ষিণ এশিয়ার স্থলগত বাধার কারণে উত্তরের শীতল পানিতে যেতে পারে না, তাদের জন্য এই গিরিখাত একটি গুরুত্বপূর্ণ শীতল পানির আশ্রয় প্রদান করে। এমপিএ যেমন অসংখ্য সামুদ্রিক বন্যপ্রাণী প্রজাতিকে গুরুত্বপূর্ণ সুরক্ষা প্রদান করে, তেমনি এটি স্থানীয় জীবিকা, খাদ্য নিরাপত্তা এবং জাতীয় অর্থনীতির জন্য অত্যাবশ্যক। উৎপাদনশীল মৎস্য সম্পদও বজায় রাখে। এমপিএতে ধরা পড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজাতির মধ্যে রয়েছে মাছের রাজা ইলিশ, যেটি অর্থনৈতিকভাবে বাংলাদেশের সবচেয়ে মূল্যবান মাছ। এই মাছ প্রতি বছর ৫ লাখ টনেরও বেশি ধরা হয় এবং কমপক্ষে ২৫ লাখ মানুষের জীবিকা নির্বাহ করে। সামুদ্রিক বন্যপ্রাণীদের জন্য সোয়াচ অফ নো গ্রাউন্ড এমপিএতে সবচেয়ে বড় হুমকি হচ্ছে মাছ ধরার জালে আটকে পড়া। সাধারণত বাংলাদেশের জেলেরা বৃহদাকার এই প্রাণীগুলি যেমন ডলফিন, হাঙর, শাপলা পাতা মাছ ও
সামুদ্রিক কচ্ছপকে টার্গেট করে ধরে না, যেহেতু এরা ধীরে বড় হয় এবং স্বল্প সংখ্যক বাচ্চা দেয়, তাই এরা বিশেষভাবে হুমকির সম্মুখীন। সোয়াচ অফ নো গ্রাউন্ড এমপি এর সমন্বিত ব্যবস্থাপনা পরিকল্পনা বা ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট প্ল্যান এই এমপি এর লক্ষ্য ও উদ্দেশ্য, ব্যবস্থাপনা কৌশল এবং ব্যবস্থাপনার সুপারিশ প্রদান করে। ব্যবস্থাপনা অঞ্চলগুলির মধ্যে রয়েছে একটি মৎস্য প্রজনন ও বংশবিস্তার অঞ্চল, একটি সামুদ্রিক বন্যপ্রাণী সংরক্ষণ ও নিয়ন্ত্রিত মৎস্য আহরণ অঞ্চল এবং একটি টেকসই মৎস্য আহরণ অঞ্চল, যেগুলো সুস্থ উপকূলীয় ও সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং মৎস্য সম্পদের উপর নির্ভরশীল জীবিকাকে রক্ষা করবে। এটা স্বীকার্য যে আকারে ছোট হওয়ার কারণে বিদ্যমান সোয়াচ অব নো গ্রাউন্ড এমপি এর উৎপাদনশীল মৎস্য সম্পদ বজায় রাখার সুযোগ সীমিত। এছাড়াও যে সকল সামুদ্রিক বন্যপ্রাণীর রক্ষার লক্ষ্যে এটি তৈরি, সেগুলো অনেক জায়গা জুড়ে বিস্তৃত। তাই সমন্বিত ব্যবস্থাপনা পরিকল্পনাতে বিদ্যমান এমপিএকে বর্ধিত করে ৬,৮৬৬ বর্গ কিলোমিটার করার প্রস্তাবনা দেয়া হয়েছে। সোয়াচ অফ নো গ্রাউন্ড এমপি এর জন্য সমন্বিত ব্যবস্থাপনা পরিকল্পনা সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক এবং অন্যান্য অংশীদারদের সাথে বিস্তৃত পরামর্শের মাধ্যমে তৈরি করা হয়েছে। এই ব্যবস্থাপনা পরিকল্পনা বিশ্বব্যাপী বিপন্ন সামুদ্রিক বন্যপ্রাণীদের সুরক্ষা এবং সুস্থ সাগর ও সুস্থ জনগণের জন্য উৎপাদনশীল মৎস্য সম্পদ নিশ্চিতে উপকূলীয় মৎস্যজীবী সম্প্রদায় এবং সরকারি ও বেসরকারি সংস্থাসমূহের জন্য একটি সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করে।